আলোচনা করতেন, তবে আমাদের মতো এত দীর্ঘ আলোচনা হতো না, ঘন্টার পর ঘন্টা আলোচনা হতো না, আলোচনা কম হতো কিন্তু আমল তাদের বেশি হতো। আল্লাহর নবী আবু যরকে নসিহত করেন মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। হে আবু যর, লা আনতা গুদওয়া ফাতাআল্লাম আয়াতাম মিনাল কিতাব। হে আবু যর, তুমি যদি কিতাবের মধ্য থেকে কোন একটা আয়াতে কারিমা শিক্ষা করো, কোন এক সকালে অর্থাৎ অল্প সময়ের জন্য যদি তুমি কোরআনের পিছনে মেহনত করো, আর সেটা যদি এতটুকু সময় হয় যেতটুকু সময়ে একটা আয়াত শিক্ষা করা যায়। কোরআনের মধ্যে 2 অক্ষর বিশিষ্ট আয়াত আছে, 3 অক্ষর বিশিষ্ট আয়াত আছে। তাহা মাত্র 2টা অক্ষর একটা আয়াত, ইয়াসিন 2টা অক্ষর একটি আয়াত, হামিম 2টা অক্ষর একটা আয়াত, আলিফ লাম মিম 3টা অক্ষর একটা আয়াত, কাফ হা ইয়া আইন সাদ 5টা অক্ষর একটা আয়াত। একটা আয়াত শিখতে কত মিনিট সময় লাগলো? মজলিসে যারা বসেছি সবারই মুখস্থ। তাহা শিখতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে না। ইয়াসিন একটা আয়াত শিখতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে না। আলিফ লাম মিম শিখতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে না। যারা শ্রবণ করেছি সবারই মুখস্থ, কথা ঠিক না? কিন্তু আল্লাহর নবী ওয়াজ করতেছেন, হে আবু যর, কোন এক সকালে যদি তুমি কোরআনের মধ্য থেকে একটা আয়াতে কারিমা শিক্ষা করো, এই একটা আয়াত শিখার দ্বারা তোমার সময় কম হলো, ব্যয় হলো, কিন্তু আল্লাহর দরবারে তোমার মর্যাদা কেমন হবে, তুমি কি প্রতিফল লাভ করবে, এতটুকু সময় ব্যয় করার দ্বারা তুমি কি সওয়াব অর্জন করবে, তুমি কি জানতে চাও? আল্লাহর নবী বলেন, আবু যর শুনে নাও, ওই একটা আয়াত শিক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কমপক্ষে 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেবে। কত রাকাত? আনতু সাল্লিয়া 100 রাকাত। 100 রাকাত নফল নামাজ পড়লে যতটুকু কষ্ট হয়, সময় ব্যয় হয়, তুমি মাত্র অতটুকু সময়ের সওয়াব পাবে একটা আয়াত শিখলে। হাদিসের মধ্যে আম উল্লেখ করা হয়েছে, বলা হয় নাই যে 2 অক্ষর বিশিষ্ট আয়াত পড়া যাবে না, 3 অক্ষর বিশিষ্ট আয়াত পড়া যাবে না, আয়াতটা অনেক লম্বা হতে হবে। কোরআনের যেখান থেকেই মনে চায় তুমি যদি একটা আয়াত শিখো, শিখতে দেরি তোমার আমলনামায় ন্যূনতম 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব দেওয়া হতো, ওই সওয়াবটা আল্লাহ তোমার আমলনামায় দেবে। তোমার এখানে এরকম লোক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, যে প্রত্যেক রজনীতে 100 রাকাত নফল নামাজ পড়ে, পাওয়াটা বড় দুষ্কর। কিন্তু আল্লাহর নবী বলেন, নামাজ 100 রাকাত পড়লা, তাহজিদ, তামাদ্দুন, ফরজিয়াত, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত যদি আদায় ভালো করে না হয়, মাল যে মাল খেয়ে তুমি কিয়াম করতেছো, দাঁড়াইতেছো, আল্লাহর দরবারে হাজিরা দিতেছো, মালটা যদি হারাম হয়, তোমার কাপড়টা যদি হারাম টাকায় কিনা হয়, যেই পানিটা তুমি পান করতেছো ওই পানির উৎসটা যদি হারাম হয়, ওয়াহুদিয়া বিল হারাম, পুরা দেহটা যদি হারাম মাল দ্বারা গঠিত হয়, আর ওভাবে দাঁড়াইয়া যদি সারা রাত তুমি ইবাদত করো, মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহর নবী বলে, ফান্না ইস্তাজাবু লিযালিক, ওই বান্দা দাঁড়া দাঁড়ায় আমাকে ডাকে, আমি আল্লাহ কিভাবে তার ডাকে সাড়া দেব? কারণ এই হাদিসের শুরুতে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান,
আল্লাহ তাআলা পুত পবিত্র পবিত্র বস্তু ব্যতীত অপবিত্র বস্তু তিনি গ্রহণ করেন না। যেই দেহে আমার নাপাক দ্বারা তৈরি, ওই দেহের কোন জিনিস আল্লাহর দরবারে কবুল হবে না। আমি নামাজ পড়লাম, কোনো গ্যারান্টি নাই সওয়াব পাবো কি পাবো কি জানি না। দেহ পবিত্র, কিন্তু ফরজ যদি ছুটে যায় নামাজ বাতিল হয়ে যাবে। ওযুর বিষয় আছে, পাক পবিত্রতা যদি অর্জন ভালো না হয় নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী বলে, তুমি কোরআন থেকে একটা আয়াত যদি তুমি শিক্ষা করো, তাহলে শিখতে দেরি, তার অর্থ বুঝো আর না বুঝো, তেলাওয়াতটা শিখলা, ওই শিখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 রাকাত কবুল নফল নামাজের সওয়াব দিয়ে দেবে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর নবী আবার আবু যারকে ডাক করে, এ আবু যার, একটা আয়াত শিখলে 100 রাকাত নফল নামাজের সওয়াব। আর যদি এই কোরআন থেকে তুমি একটা অধ্যায়ের আলোচনা শিখো, ফাতাআল্লামা বাবান মিনাল ইলম, হে আবু যার, এই কোরআন থেকে তুমি যদি একটা অধ্যায়ের আলোচনা শিখো, ফাউমিলা বিহি আওলান ইউমান, আলোচনাটা তুমি শিখছো, এখনো তুমি আমল শুরু করো নাই। কথার কথা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, নামাজে যখন দাঁড়াইবা তার আগে পবিত্রতা অর্জন করবা। ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াত আল্লাহ বলে, হে মুমিনরা, আমার দরবারে যখন হাজিরা দিবা, হাজিরা দেওয়ার জন্য যখন দণ্ডায়মান হইবা, আগে পুত পবিত্রতা অর্জন করবে। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ, প্রথম মুসলমান পবিত্রতা অর্জন কিভাবে করতো আমি তো জানি না। আয়াতের মধ্যে আল্লাহ দিক নির্দেশনা দিলেন, পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে ওযুর মধ্যে 4টা ফরজ রয়েছে। চেহারাটা ধৌত করতে হবে, উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করতে হবে, মাথা মাসে করতে হবে, এবং পায়ের জিভ পর্যন্ত, দোনো পায়ের চাকনু পর্যন্ত ধৌত হবে। কয়টা ফরজ? আরো জোরে। মুখ ধৌত করা, উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা। আমার কিছু যুবক বাইরে আছে, সকালবেলা বাবারা নামাজের জন্য উঠায় দেয়, ও বাবারে ফাঁকি দেওয়ার জন্য শীতে কম্বলের নিচ থেকে আধবার করে না, চাদরের নিচে রেখে সবজি দুইটা ধুইয়া মুখের মধ্যে আব্বাই করতে পড়তে নামাজ, তাই পড়তে না। ফরজিয়াত আদায় হয় নাই, তার নামাজ হবে না। উভয় হাত কনুই পর্যন্ত, কনুই যে উঁচা হাড্ডিটা, এটা সহ ধুইতে হবে, মাথা মাথে করতে হবে। ইমাম আবু হানিফা বলেন ন্যূনতম 4 ভাগের 1 ভাগ কমপক্ষে মাথে করতে হবে। উভয় পায়ের দুপাশে 2টা উঁচা উঁচা হাড্ডি আছে, যেটাকে টাকলু আমরা বলি, গিট পর্যন্ত ধৌত করতে হবে। এই একটা অধ্যায়ের আলোচনা শিখলাম, অর্থাৎ ফরজ অধ্যায়, অর্থাৎ ওযুর মধ্যে 4টা ফরজ, এই অধ্যায়ের আলোচনাটা শিখলাম। কয়টা ফরজ? এখানে তো আসা উদ্দেশ্য, শিখাই তো উদ্দেশ্য না অন্য কিছুর উদ্দেশ্য? যে বক্তার কণ্ঠ শুনবো ভালো কিনা, আমার থেকে ভালো কণ্ঠ হলো বহু লোক, বহু এ হালে এলে বলো, কিন্তু এখানে আসার উদ্দেশ্য সব অর্জন। তাহলে ওযুর ফরজ কয়টা? কি কি? মুখ ধৌত করা, পুরা মুখ, একেবারে কপালের মধ্য থেকে নিয়ে, এই যে চুলের গোড়া থেকে নিয়ে চিবুকের নিচ পর্যন্ত, থুতনির নিচ পর্যন্ত, এই ডান কানের লতি থেকে বাম কানের লতি, মাঝখানে পুরা ইস্টে দিয়া পুরাটা ধুইতে হবে। মহিলারা যদি নাকের দুল পরে থাকে তাহলে ওটাও তো লাড়া দিবে, যাতে করে তার ফাঁক দিয়ে পানি ঢুকে যায়, কোথাও যেন বিন্দু পরিমাণ জায়গাও শুকনা না থাকে, পুরাটা ধৌত করবে। এই ধৌত করবে, আবার হাত ধৌত করবে, মাথা মাথে করবে, পা ধৌত করবে। ওযুর ব্যাপারে অর্থাৎ ফরজের একটা অধ্যায়ের আলোচনা শিখলাম, ঠিক কিনা? শিখতে কয় মিনিট লাগলো? এই বললাম এতক্ষণ ধরে, মাত্র 5 থেকে 7 মিনিটের ব্যাপার। আল্লাহর নবী বলে, হে আবু যার, তুমি যদি ওই কিতাবের মধ্য থেকে কোন একটা অধ্যায়ের আলোচনা শিখো, চাই আলোচনাটা ছোট হোক, যেমন 4টা ফরজ শিখলাম, খুব বেশি বড় আলোচনা নয়। আল্লাহর নবী
নবী বলেন এই একটা অধ্যায়ের আলোচনা শিখার দ্বারা তোমার কি ফায়দা হলো? আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, আলোচনা শিখলা, এখনো তুমি আমল করো নাই। কেবল আলোচনা শিখছো, নামাজের ওয়াক্ত আসে নাই তাই এখনো তুমি নামাজ পড়ো নাই। আসলে তুমি পড়বে, শুধুমাত্র শিখেছো। এই শিখার কারণে তোমার ফায়দাটা কি? আল্লাহর নবী বলেন, তোমার আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার কেউ বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেবে। কত হাজার রাকাত? এই যুগে আমি হলফ করে বলতে পারি এরকম কুতুব নাই প্রত্যেক দিন 1000 রাকাত নফল পড়ে। 100, 200, 300 রাকাত হতে পারে, কিন্তু 1000 রাকাত নফল নামাজ পড়তেছে এইরকম কুতুব পাওয়াটা বড় দুষ্কর। কিন্তু আল্লাহর নবী বলে, আমার উম্মত হবে দুর্বল, হায়াতের মধ্যে দুর্বল হবে, স্বাস্থ্যের দিকে দুর্বল হবে, সম্পদের দিকে দুর্বল হবে। অথচ এই উম্মতকে আল্লাহ বলেন, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। শুরুতে বললেন কুনতুম খায়র, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে আমি আল্লাহ তাআলা বের করেছি। উম্মতের হায়াত দুর্বল, আগের নবীদের মতো দীর্ঘ হায়াত পাবে না, অতএব হায়াতের দিক থেকে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারল না। আগের নবীদের উম্মতের শারীরিক শক্তি ছিল অনেক, বড় বড় পাহাড় পর্বতগুলো কেটে কেটে তারা যা মনে চাইতো তাই বানাইতো, যার নিদর্শন গুলো এখনো ভগ্নদশা অবস্থায় পড়ে আছে বিভিন্ন অঞ্চলে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শারীরিক দিক থেকে দুর্বল হবে। পূর্ববর্তী নবীদের উম্মতেরা হায়াত পাইতো দীর্ঘ সময়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা দীর্ঘ হায়াত পেয়েছেন 800, 1000, 1200, 1500। আমি তাফসীর খুঁজেছি, বিদায়া ওয়ান নিহায়ার রিওয়ায়াত এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের ব্যাপারে অনেকগুলো রিওয়ায়াত এনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিয়ে সমন্বয় করে বলেছেন। তিনি বলেন, তার মতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছেন 1780 বছর। আমরা তো বলি 950 বছর, কথা ঠিক না? আমাদের তো ঠিক আছে, কিন্তু এখানে কাহিনী কি? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি